আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি খুব সহজে 2 পদ্ধতি শেয়ার করব এবং এর মাধ্যমে আমি কচুরলতি পরিষ্কার করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ফার্স্টে আমি চাকুর সাহায্যে এটা পরিষ্কার করব। এটা উপর থেকে নিচ দিকে এভাবে ময়লাটা হালকাভাবে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন। তো দ্বিতীয় নাম্বার পদ্ধতিটা হচ্ছে তার কাটা মাজনির সাহায্যে আমি পরিষ্কার করে নেব। এতে করে সহজেই অল্প সময়ে পরিষ্কার হয়ে যায়। তো এই তো এখন আমি তার কাটার সাহায্যে পরিষ্কার করে নিলাম। এটা হয়ে গেছে। এখন আমি আজকে মসুরির ডাল দিয়ে কচুরলতিটা রান্না করে শেয়ার করব। তো ফার্স্টে আমি গোটা জিরে আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিয়েছিলাম, একটু ভেজে নিয়েছিলাম। এরপরে তো পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটাকেও কিন্তু আমি বেশ সময় নিয়ে লাল করে ভেজে নেব। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আজকে আমি স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি। তো আদা রসুন পেস্টের সঙ্গে কিন্তু আমি গোটা জিরে, গোটা ধনে আর বাদাম এগুলো পরিমাণ মতো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। সেইটাই এখানে আমি 2 টেবিল চামচের মতো ব্যবহার করব। তো এই তো দিয়ে নিলাম এবং পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো। এবং অফ ক্যামেরায় আমি কিন্তু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে নিয়েছিলাম। এটা এখন আমি একটু পানি দিয়ে নিলাম এবং মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেব। তো এই জন্য এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি। এই তো ঢাকনা তুলেই আমি ফার্স্টে কিন্তু কাঁচামরিচ এখন আমি দিয়ে নিলাম। এই গোটা কাঁচামরিচ দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এটা এখন আমি মসুরির ডাল এবং কচুরলতি দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে একটু কষিয়ে নেব। তো এই জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এরপরে আমার এখন কষানো হয়ে গেছে। এখন আমি একটু ভালো মতো নাড়া দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিব এবং লবণটাও চেক করে নেব। তো এতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন আমি লাস্টের দিকে নামানোর সময় জাস্ট কাট মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। তো এই তো ফাইনাল লুক।